আমরা শাক তিতা খাবো, তাই দেখো 7 রকমের পাতা তুলেছি। এগুলো সবই তিতা জাতীয়, তো এগুলো আমি বেছে নেব। শাক তিতার মধ্যে আমি দেব কলা, করলা, বেগুন, আলু আর লতি। আর তো তোমরা দেখেছো শাকের মধ্যে দুটো ডুমুর ছিল, ডুমুর দুটো দিয়ে দেবো। এই মিশিয়ে আজকে রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি করলাটা ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দেবো, নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে আমি আলুটা ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো আলুতে একটু বেশি নুন দেবো, কারণ এর মধ্যে সব সবজি পড়বে। এবার দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা। আলুটা একটু নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেব কলা। পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি। এই খাবারটা খুবই ভালো লাগে, কিন্তু অন্যান্য দিন ভালো লাগে না, আজকের দিনই ভালো লাগে। যেহেতু প্রথম মাস পড়বে কালকে, পয়লা বৈশাখ হবে, আজকেরই ভালো লাগে সংক্রান্তিতে। এরপর আমি যে ডুমুর দুটো কেটেছিলাম, ডুমুর দুটো দিয়ে দিচ্ছি। এরপরে আমি লতি দেব। জল নিয়ে নিয়েছি, এক বাটি মতো জল দিয়ে দেবো। দেখো এই সবজিটা গলে গলে এসছে। এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। বেগুন, যে করলাটা ভেজে রেখেছিলাম সেটা। এবার একটু নেড়ে ছেড়ে দেবো। যেহেতু সবজিগুলো আমি এখন দিয়েছি, বাকি সবজিগুলো হালকা একটু ঢেকে নেব ঢাকনাটা। এবার আমি তুলে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখো গরম হয়ে গেছে। আমি কয়েকটা জিরা নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। তো পাঁচমিশালিতে পাঁচফোড়ন দিলেই ভালো হয়, কিন্তু আমাদের এবার পাঁচফোড়ন খায় না বলে আমি এটা দিয়ে ফোড়ন দেবো। জিরা দারচিনি বেটে নিয়েছি, এইটা আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। তো আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।